এখানে দেখো কি বলছে অঙ্ক, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, দুটি সমান মানের ভেক্টরের, মনে করো দুটি সমান মানের ভেক্টর মানে পি আর কিউ এর মান আসলে সমান, পি আর কিউ সমান। তা দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান, কিসের মান? লব্ধির মান। মনে করো লব্ধি হচ্ছে আর এর মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, তার মানে পি এর সমান অথবা কিউ এর সমান। আর এর মান পি এর সমান অথবা কিউ এর সমান। তার মানে আসলে সমান মানের দুটা ভেক্টরের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের সমান, মানে আর পি আর কিউ সবই কি। প্রথমে বলছে ভেক্টর দুটো সমান, তাহলে পি আর কিউ সমান। তারপর বলছে লব্ধির মান যে কোনো একটা সমান, তাহলে লব্ধির মান হয় পি এর সমান না হলে কিউ এর সমান, তার মানে আর পি কিউ সমান। এখন বের করতে হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা জানি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। দেখো আর এর জায়গায় যদি পি বসাই তাহলে সমান, যেহেতু পি বসবে, পি এর জায়গায় পি থাক, কিউ এর জায়গায় আবার পি বসবে, প্লাস 2p, এটাও স্কোয়ার হবে cos আলফা, কারণ পি আর কিউ মিলে পি স্কোয়ার হবে। পি স্কোয়ার ইকুয়াল 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। তাহলে 2p স্কোয়ার কমন নিলে হবে 1 প্লাস cos আলফা। তো দুই পাশ থেকে যদি পি স্কোয়ার কেটে দেই তাহলে এই পাশে হবে 1, পাশে 2, 1 প্লাস cos আলফা। 1 প্লাস cos আলফা সমান হবে 2, এই পাশে গেলে হবে হাফ, তাহলে এটা cos আলফা সমান হবে কি হাফ মাইনাস 1 ওই পাশে গেল, তাহলে cos আলফা সমান হবে মাইনাস হাফ। আলফা সমান হবে cos ইনভার্স মাইনাস হাফ, মানে 120 ডিগ্রি। তার মানে ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। তবে এই অঙ্কটা তোমরা সবাই তুলে নিবা, এটা হোমওয়ার্ক করবা। এই অঙ্কটা সবাই করবে, একই নিয়ম। দেখো দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের দ্বিগুণ হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা সবাই হোমওয়ার্ক করবা। আর একটা কথা একটু বলে রাখি ক্লাসের ফাঁকে, সেটা হচ্ছে যে আমাদের কনসেপ্ট বুকটা চলে আসছে। ওই কনসেপ্ট বুকটা তোমরা যেহেতু আমার অনলাইন ক্লাসগুলো করছো, যারা করছো তাদের ওই বইটা যদি তোমরা একটু কালেক্ট করে নাও তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে, কারণ ওই বইটা ফলো করে আমি পড়াচ্ছি এবং বইটা একটা কমপ্লিট বই। তোমরা অনলাইনে ক্লাস করবা, সমস্যাগুলো কমেন্টে করবা, আর অবশ্যই ওই বইটা ফলো করে ওই বইটা পড়বা, কারণ ওই বইটা ফলো করে আমরা পড়াচ্ছি। তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। বইটা সবাই কালেক্ট করে নেবে আমাদের সাথে যোগাযোগ করে। তাহলে এটা তোলা হয়ে গেছে, এটা হোমওয়ার্ক করে ফেলবা। এরপরে কি বলছে, আচ্ছা এটা একই অঙ্ক, একটু ভুল করে দুইবার চলে আসছে। দেখো এটা দেখো, বলছে একটি বেগের আনুভূমিক ও উলম্ব উপাংশের মান যথাক্রমে 60 আর 80, তাহলে বেগটির মান কত? খুবই সোজা। বেগের আনুভূমিক উপাংশ হচ্ছে 60, মানে এইদিকে হচ্ছে vx হচ্ছে 60, আর উলম্ব উপাংশ হচ্ছে 80, মানে এদিকে vy হচ্ছে 80। তাহলে বেগটার মান কত? বেগটার মান হবে এর মাঝখান দিয়ে, বেগটা মানে লব্ধি, তাহলে এখানে v সমান হবে vx স্কোয়ার vy স্কোয়ার, 60 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার, এটা হবে 100। খুব সোজা অঙ্ক, আশা করি সবাই বুঝতেই পারছো। আচ্ছা এবার দেখো, এখানে বলছে প্রমাণ করো যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির দিক, দুটি সমান মানের মানে পি আর কিউ সমান, দুটো সমান মানের ভেক্টরের লব্ধির দিক মানে থিটা, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মানে আলফার অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। পি আর কিউ যদি সমান হয়, দুটা ভেক্টরের মান যদি সমান হয়, তাহলে তাদের যে লব্ধির দিক সেটা হবে তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক। মানে বিষয়টা এরকম যে মনে করো এই ভেক্টরটাও পি, এই ভেক্টরটাও পি, তাহলে এই দুটো সমান। এখন এদের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে লব্ধি হবে এর অর্ধেক দিয়ে যাবে, 30 ডিগ্রি কোণে হবে। বুঝতে পারছো? তো দেখো
এই অঙ্ক করার জন্য তোমাদের ত্রিকোণমিতির দুটো সূত্র দরকার হবে। আমি একটু সূত্র দুটো আগে লিখে দিই। একটা হচ্ছে সাইন টু থিটা। সাইন টু থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। সাইন টু থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। কিন্তু আমাদের সাইন টু থিটা না, দেখো 2 থিটার জায়গায় যদি 2 থিটার জায়গায় যদি আলফা থাকে তাহলে সূত্রটা কী হবে বলো তো? এটা তো সূত্র, এই সূত্রের প্যাটার্নে আমি আমাদের সূত্রটা লিখব। সাইন আলফা সমান তাহলে কী হবে? এখানে যদি খেয়াল করো সাইন 2 থিটা আছে, এখানে সূত্রে 2 আছে, 2 এর পর সাইন, সাইনের পর কী আছে বলো তো? এই 2 থিটার দেখো অর্ধেকটা আছে এখানে থিটা, 2 থিটার অর্ধেক থিটা, তারপর কস, তারপর আবার 2 থিটার অর্ধেক থিটা। তাহলে সাইন আলফা হলে কী হবে? সূত্রে 2 হবে সাইন, এবার সাইনের পর কী হবে? এখানে যা থাকবে তার অর্ধেক, তার মানে এখানে হবে আলফা বাই 2, তারপর এখানে যা থাকবে তার অর্ধেক হবে, তাহলে কজ আলফা বাই 2 হবে। এই সূত্রের প্যাটার্নে কিন্তু এই সূত্রটা লেখা যায়। এখানে 2 থিটা, এখানে তার অর্ধেক ছিল থিটা থিটা, এখানে আছে আলফা, আলফার অর্ধেক বসছে আলফা বাই 2 আলফা বাই 2, আর এই 2টা সূত্রের। আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে 1 প্লাস কস 2 থিটা। 1 প্লাস কস 2 থিটা সমান হচ্ছে 2 কজ স্কোয়ার, এই যে 2 থিটার অর্ধেক মানে থিটা। তাহলে এই সূত্রটার প্যাটার্নে যদি আমরা এটা লিখি 1 প্লাস কজ আলফা, তাহলে কী হবে? 2 থিটার জায়গায় শুধু আলফা আছে, তাহলে কী হবে? 2 কজ স্কোয়ার। এই দেখো এখানে 2 থিটা ছিল, তার অর্ধেক বসাইছি, এখানে আলফা আছে, আলফার অর্ধেক বসাবো। তাহলে আমাদের কোন সূত্র দুইটা লাগবে এখানে? এই যে এটা আর এটা লাগবে। দেখো তাহলে আমরা এখন প্রমাণ করি এটা। আমরা জানি যে tan থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখানে একটা জিনিস খেয়াল করো, tan থিটা সমান কিউ আর পি তো সমান, পি আর কিউ তো সমান, তাহলে কিউ এর জায়গায় পি বসানো যায়, তাহলে পি সাইন আলফা পি প্লাস পি কজ আলফা। নিচ থেকে যদি পিটা কমন নিয়ে ওপরের পির সাথে কেটে দেই, তাহলে tan থিটা সমান হয়ে যাবে, ওপরে হবে সাইন আলফা, নিচে হবে 1 প্লাস কজ আলফা। এইবার সূত্রটা বসাবো। দেখো সাইন 2 থিটার অনুরূপে আমরা সাইন আলফা সূত্রটা বসাবো। সাইন আলফা সমান কি? 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2 বাই, দেখো 1 প্লাস কজ আলফা সূত্রটা বসবে। 1 প্লাস কজ আলফা সূত্র কি? 2 কজ স্কোয়ার আলফা বাই 2, 2 কজ স্কোয়ার আলফা বাই 2। tan থিটা সমান দেখো 2 আর 2 কাটবে, একটা কজ কাটবে, এদিকে হবে tan আলফা বাই 2। তো দুই পাশ থেকে tan উঠে গেলে থিটা সমান কী হবে? tan থিটা সমান হবে আলফা বাই। প্রমাণ হয়ে গেল যে লব্ধির দিক ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের অর্ধেক। এই রুলসটা আমাদের সবসময় MCQ এ লাগবে। মনে করো যদি বলে যে এটা একটা ভেক্টর 15 নিউটন, এটা একটা ভেক্টর 15 নিউটন, মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তাহলে লব্ধির দিক কী হবে? লব্ধির দিক এদিকে হবে। তো লব্ধির দিক কী হবে? যেহেতু ভেক্টর দুটো সমান, অতএব লব্ধির দিক হবে মধ্যবর্তী কোণের অর্ধেক। আমার এটা 30 হলে এটা হবে 15 ডিগ্রি। ভেক্টর দুটো সমান হলেই লব্ধি হবে একদম মাঝখান দিয়ে, লব্ধিটা হবে একদম মাঝখান দিয়ে ক্রিয়া করবে। দেখো এখানে কি বলছে? 10 নিউটন মানের দুটি বল, তাহলে এটা একটা বল 10 নিউটন, এটা একটা বল 10 নিউটন, 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এই কোণের মান 60 ডিগ্রি। তাহলে বল দুটির লব্ধির দিক কত? তো লব্ধির মাঝখান দিয়ে হবে। তো আমরা জানি থিটা সমান কি? আলফা বাই 2। কেন আলফা বাই 2? কারণ দেখো এটাও 10 নিউটন, এটাও 10 নিউটন, যখন সমান হবে তখন লব্ধি একদম মাঝখান দিয়ে ক্রিয়া করবে, তাহলে 60/2 এটা হবে 30 ডিগ্রি। এটা আমাদের MCQতে কিন্তু খুব কাজে লাগবে, বুঝতে পারছো? তো সামান্তরিক সূত্রের যে অঙ্কগুলো আমরা করলাম, এই অঙ্কগুলো করার পর তোমরা বই থেকে আরও যেসব লব্ধির অঙ্ক আছে, সামান্তরিক সূত্রের ভেক্টরের যোগ আছে, সেই অঙ্কগুলো তোমরা সবাই প্র্যাকটিস করবা। আর এর পরের টপিকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, সেটা হচ্ছে নদী পারাপার। তো নদী পারাপার পড়ার আগে এখন পর্যন্ত তোমাদের গ্রুপে আমি যতগুলো ভিডিও আপলোড করছি সবগুলো ভিডিও দেখে আগে শেষ করবা, কারণ নদী পারাপার বুঝতে গেলে সামান্তরিকের সূত্র লাগবে, উপাংশের সূত্রের ব্যবহার করতে হবে। সবগুলো ভিডিও দেখে এসে কিন্তু দেখবা। আর একটা ভিডিও দেখার পর যদি বুঝতে না পারো, কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আর সেই ভিডিওটা অবশ্যই একবার না দেখলে দরকার হলে আরেকবার দেখবা, একটু টেনে দেখবা, একটু মনোযোগ দিয়ে দেখবা, তাইলে বাড়ি আশা করি সব বুঝতে পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।